পারেছে। ব্লেডের এন্ট্রিটা জাস্ট দেখেন, তার কনফিডেন্সটা দেখেন। যে সমস্ত খামারে হাজার হাজার গরু এখানে উৎপাদন হচ্ছে। আমেরিকার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের কথা তো সবাই জানেন, কিন্তু বাংলাদেশের কোরবানির হাটে আসা 700 কেজির আসল ডোনাল্ড ট্রাম্প এখন কোথায় আছে জানেন? সে কিন্তু কোরবানি হয়নি, সে এখন মিরপুর জাতীয় চিড়িয়াখানায় রাজার হালে এসি ছাড়াই গোসল করছে। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, যে মহিষকে জবাই করার জন্য 3,85,000 টাকায় কিনে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে কেন শেষ মুহূর্তে পুলিশি পাহারা চিড়িয়াখানায় পাঠানো হলো? আর এই ঈদে বাংলাদেশের রাস্তাঘাটে মানুষ কি পরিমাণ পাগলামি আর তাণ্ডব চালালো, সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আসি এই মহিষের বংশ পরিচয়ে। এটি মূলত একটি অত্যন্ত বিরল প্রজাতির অ্যালবনি মহিষ। সাধারণত মহিষ যেখানে কুচকুচে কালো হয়, এই মহিষের গায়ের রং কিন্তু হালকা গোলাপি। আর সবচেয়ে বড় টুইস্ট হলো এর মাথার চুল একদম সোনালী রঙের, যা দেখতে হুবহু আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেয়ার স্টাইলের মতো। এই মহিষটি কিন্তু বিদেশ থেকে উড়ে আসেনি। প্রায় 10 মাস আগে রাজশাহীর একটি সাধারণ পশুর হাট থেকে এটিকে কিনে এনেছিলেন নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধা। তিনি সক্ষরে এর নাম রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার আসি আসল ট্র্যাজেডিতে। ঈদের ঠিক আগ মুহূর্তেই কেরানীগঞ্জের এক ব্যবসায়ী পরিবার 3,85,000 টাকা শুনে মহিষটিকে কোরবানি দেওয়ার জন্য কিনে এনেছেন। তারা তো খুশিতে লাল গালিচার সংবর্ধনা দিয়ে মহিষকে গড়ে তুললেন, কিন্তু ঝামেলা বাঁধল অন্য জায়গায়। মহিষটি এতটাই ভাইরাল হয়ে গিয়েছিল যে টিকটকার, কন্টেন্ট ক্রিয়েটর আর হাজার হাজার মানুষ ক্রেতার বাড়িতে সেলফি তোলার জন্য ভিড় জমায়। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে সেখানে চরম নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়। শেষ পর্যন্ত রাষ্ট্রমন্ত্রী নিজে উদ্যোগ নেন, ক্রেতাকে পুরো টাকা ফেরত দিয়ে সরকারের পক্ষ থেকে মহিষটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং সিদ্ধান্ত হয় এই বিরল প্রাণীকে কুরবানি না করে জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণ ও গবেষণা করা হবে। মানে নিজের হেয়ার স্টাইলের জুড়ে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে গেল আমাদের ট্রাম্প ভাই। এবার দেখুন আজকে চিড়িয়াখানার কি অবস্থা। ঈদের ছুটিতে মিরপুর চিড়িয়াখানায় এখন পা ফেলার জায়গা নেই। মানুষ বাঘ ভাল্লুক দেখতে আসছে না, সবাই আসছে ডোনাল্ড ট্রাম্প মহিষকে এক নজর দেখতে। গরমের ছুটে মহিষ ভাই যখন অস্থির, চিড়িয়াখানা কর্তৃপক্ষ তখন পাইপ দিয়ে তাকে স্পেশাল গোসল করাচ্ছে। আর মানুষ খাঁচার সামনে গিয়ে চিৎকার করে ডাকছে, ওই ট্রাম্প ভাই একটা সেলফি দাও। বাচ্চারা তো রীতিমতো পুলিশ হওয়ার স্বপ্ন দেখছে শুধু এই মহিষের কাছে যাওয়ার জন্য। এমনকি মহিষের খাঁচার সামনে নেম প্লেটে ট্রাম্প বানান ভুল করায় চিড়িয়াখানার কিউরেটর পর্যন্ত বদলি হয়ে গেছেন। ভাবা যায় একটা মহিষের কি পাওয়ার। শুধু চিড়িয়াখানা না, এবারের ঈদের পুরো বাংলাদেশটাই যেন একটা কমেডি আর ট্র্যাজেডির মঞ্চ হয়ে গেছে। রাস্তাঘাটে মানুষ যেভাবে কোরবানি দিতে গিয়ে গরুর পেছনে দৌড়াচ্ছে, গরুর লাঠি খেয়ে ডুবায় পড়ে যাচ্ছে, তা দেখে হাসতে হাসতে মানুষের পেট ফেটে যাওয়ার মতো অবস্থা। কিন্তু এই হাসির আড়ালে একটা চরম দুঃখের বিষয়ও আছে। ঈদের এই ফাঁকা রাস্তায় এক শ্রেণীর নতুন বাইকাররা যেভাবে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছে, তাতে দেশের বিভিন্ন জায়গায় রক্তক্ষয়ী সড়ক দুর্ঘটনা ঘটছে। আনন্দের ঈদ অনেকের পরিবারের বিষাদ রূপ নিয়েছে শুধু একটু অসচেতনতার কারণে। ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফিরে গিয়েও প্রাণ হারিয়েছে অনেকে। তো বন্ধুরা, আমেরিকার ট্রাম্পের চেয়ে আমাদের এই মিরপুরের ট্রাম্প মহিষ আপনাদের কাছে কেমন লাগলো? আর আপনাদের কোরবানির ঈদে ঘটে যাওয়া সবচেয়ে মজার বা অদ্ভুত ঘটনা কি ছিল? ঝটপট কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এই রকম ভাইরাল সব খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।